এটার মধ্যে কী প্রমাণ হলো? ধৈর্য। এইসব পয়েন্টগুলো আমি পরে নিয়ে আসবো। আমি এখন শুধু আমি কি সেট করেছি, মাইন্ডটা কি সেট করেছি, মাইন্ড সাইকোলজি হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট আমার এই প্রসেসের মানে ট্রেডিং স্ট্র্যাটেজির। আমি সেইটা আপনাদের সাথে আলোচনা করছি, আপনাদেরকে জানাচ্ছি। সেই লাস্ট 2 মাস আমি কিভাবে আপনাদের এক্সপ্রেস করবো জানি না। কারণ তখন তো আমার মাথায় আসেনি, তাহলে আমি ওইগুলো যদি রেকর্ডিং করে রাখতে পারতাম লাইভ ডেমো, তার রেকর্ডিংটা নিশ্চয়ই আমি আপনাদের দেখাতে পারতাম। হুম। তখন ওসব মাথায় আসেনি না যে আমি চ্যানেল খুলবো, ভিডিও করব, আপনাদের কাছে নিয়ে আসবো, এসব তখন ভাবিনি। তো তখন তো পাগল হয়ে যাচ্ছি, একই অত টাকা ধার খেয়েছি, ঠিকই করে ফেলেছি যে লাইনটা ছেড়ে দেবো, বেরিয়ে যাবে লাইন থেকে, দরকার নেই বাবা। তো তখন এই রেকর্ডিং করব, চ্যানেল খুলবো, এসব ভাববো না। আমি আবার নতুন করে যখন যেহেতু এসেছি, আবার কিছু টাকা ক্যাপিটাল জোগাড় করে, তো মানে দুর্দান্ত রেজাল্ট হলো। কত দুর্দান্ত হলো তা আমি লাস্ট এই কয়টা ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি কীভাবে কনসিস্টেন্টলি আমি কীভাবে প্রফিট করেছি গেলকে। এটাতে আমাকে দু একদিন প্রশ্ন করেছিলেন, কমেন্টে লিখেছিলেন যে আমি শুধু গেলটা নিয়ে কাজ করছি কেন, এর মধ্যে স্পেশাল কিছু ব্যাপার আছে? না, আমি শুধু তাকেই না, আমি সবাইকেই বলছি স্পেশাল বলে কিছু নেই। আমি ধরুন মার্কেটে আমি যতদূর জানি, মানে শুনেছি, কয়েক হাজার স্টক আছে, কয়েক হাজার কোম্পানি আছে। তা আমি কি সবগুলোকে নিয়ে কাজ করব? এটা কি সম্ভব? তা আমি তার মধ্যে একটা স্টককে আমার ভালো লেগেছে, আমি সেই স্টকটাকে ওপর নজর দিচ্ছি, সেই স্টকটার ওপর ফোকাস রেখেছি, এবং সে প্রতিদিন কী কী করছে, তার পারফরমেন্স কেমন, আমি সেটাকে লক্ষ্য করতাম, তাই না? হ্যাঁ, দেখবেন একটা মজার কথা বলি আপনাদের, যে দেখবেন যে খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, মানে চুরি ডাকাতিও যারা করে দেখবেন, তারাও কিন্তু দেখবেন সে চুরি করার আগেও কিন্তু দেখবেন সে সব কিছু নজর করে। এই বাড়িতে কজন লোক থাকে, প্রত্যেকটা লোক কী করে, কে কখন কাজে যায়, কোথায় কাজ করে, কখন ফেরে, তাই না? তাই তো? এর বাড়ির আশপাশের বাড়ির লোকগুলো কী করে, এই সমস্ত খবর নিয়ে তবে সে ঢুকবে আর অন্যায় কাজ করতে, খারাপ কাজ করতে। ভালো কাজের ক্ষেত্রে ঠিক তাই, ঠিক তাই। যে ভালো যে কাজ করে, যখন চাকরিতে যাচ্ছে, সেটাকে যে আমার ম্যানেজারকে আমি কীভাবে খুশি করবো, ইমপ্রেস করবো, আমার পাশের কলিগদের সাথে আমি কীভাবে ভালোভাবে মেলামেশা করে তাদের আমি আমার অ্যাটেনশনটা নিতে পারবো। হ্যাঁ, আমি কীভাবে ভালো কাজ করলে, কত ভালো কাজ করলে, আমার বিহেভিয়ার কত ভালো করলে তবে আমাকে আমার স্টাফ থেকে স্টাফেরা, আমার মানে আমার কোম্পানির স্টাফ বা আমার কলিগ যারা আছে তারা, আমার ম্যানেজমেন্ট আমাকে খুব ভালোবাসবে, আমাকে রেসপেক্ট দেবে। সে সেইটা ফলো করে, দেখেছে। ও সেইভাবে সেই ধরনের কাজগুলো করে, ও তাড়াতাড়ি উন্নতি হয়, ওকে প্রমোশন করে দেওয়া হয়, ও প্রমোশনে পেয়ে যায় তাড়াতাড়ি, তাই না? এটাই তো হয়। এখানেও সেম জিনিস, এটাও সেম জিনিস। যদি এইভাবে আমরা ভাবি না যে এই একটা স্টক হতে পারে 8,000, 10,000, 5,000 তো স্টক বা কোম্পানি আছে, আমি একটা স্টক কিনে পড়ে থাকবো। এই 2 মাস ধরে আমি ওই করে গেছি। দেখুন না, গত 2-3 দিন যেহেতু আমি অপশনে কাজ করেছি, ট্রেড করেছি, আপনারা তো জানেন আমি একটা বেশি ট্রেড নিই না। তো আমি গেলটাকে দেখেছি, আপনারা একটু খুলে নিজেরা ঘেঁটে দেখবেন কত ভালো পারফরমেন্স দিচ্ছে। মানে আমি গেলে যদি ওই 2 দিন 3 দিন ট্রেড নিতাম, প্রতিবারই আমি প্রফিট হতাম, অর্থাৎ গেল আমাকে আর লস দেবে না। তাহলে কত কনফিডেন্ট, বুঝতে পারছেন? তো গেল স্টকটা আমার 1 নম্বরে রয়েছে আমার লিস্টে। আমার লিস্ট বাড়িয়ে তো দরকার নেই, কী হবে? আমি প্রথম কথা আগে বুঝুন মাইন্ডসেট। আমি তো এখানে আমি এই যে শেয়ার মার্কেটে এসেছি, কী করতে এসেছি? কাজ তো আরও অনেক আছে, তাই না? কাজ তো অনেক আছে, বা ছোটোখাটো ব্যবসাও অনেক আছে। তা আমি এই ব্যবসাটাতে, এই কাজটাতে এলাম কেন? কী জন্য? রোজগার করতেই তো এসেছি, নাকি? কিছু রোজগার করার জন্যই তো আমি আমি এই ব্যবসাটাতে এসেছি, এই শেয়ার মানে মার্কেটে এসেছি। তা আমি দেখছি গেলটাতে কাজ করে আমি রোজগার পাচ্ছি, রোজগার করছি। গেল স্টকটা নিয়ে কাজ করলে, ট্রেড করলে আমার প্রতিদিন রোজগারই হচ্ছে। তাহলে আমি এইটাকে ছেড়ে দিয়ে, স্টকটাকে ছেড়ে দিয়ে, যে স্টকটা আমাকে রেগুলার প্রফিট দিচ্ছে, আমি আর একটা নতুন স্টক নিয়ে পড়বো কেন? মাথা ঘামাবো কেন? মাথার যন্ত্রণা বাড়াবো কেন? টেনশন বাড়াবো কেন? গেল স্টকটাতে আমি ওকে যেভাবে সে প্রথম 2 মাস আমি স্টাডি করেছিলাম, আমি যেভাবে চিনেছি, সেইভাবে যেভাবে বুঝেছি, সেইভাবে ট্রেড করেছি। অর্থাৎ আমি যখন এই স্টকটাতে আমি এন্ট্রি নিই, আমি তখন আমি জানি, আমি চুপ করে বসে থাকি, আমি জানি যে আমার প্রফিট দেবে। আজ লসও না, কত নেবে? 200 টাকা। আমি 200 টাকা রিস্ক নিচ্ছি, তাই 200 টাকা। যদি 2,000 নেবো তো 2,000 টাকা। তাহলে আমি জানি, বুঝি স্টকটাকে, সে আমাকে প্রফিটই দেবে। আমার কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। এবার দুম করে যদি আমি আবার পরের দিন অন্য একটা স্টকে ঢুকি, আমি কি সেই কনফিডেন্টলি সেভাবে ওয়েট করতে পারবো, ধৈর্য ধরে বসে থাকতে পারবো? একটা সবসময় ভয় লাগবে, এই রে কী হচ্ছে, স্টকটা কী করছে, করছে কেন? কারণ স্টকটা আমি জানি না তো, বুঝি না তো কী করে। মার্কেট দেখা যাচ্ছে ওপরে দৌড়চ্ছে,
গেলে ধরুন আমি করেছি কি, যেভাবে চিনি মার্কেট ওপরে যাচ্ছে, নিচে মার্কেট নিচে আসছে, আমি দেখছি গেলে ওপরে যাচ্ছে, তা আমি বুঝে গেছি, ধরুন বুঝে গেছি, আচ্ছা তার মানে মার্কেট উল্টো দিকে বেশি চলে, মার্কেট যেদিকে যায় তার উল্টো দিকে বেশি চলে, উল্টো দিকে মানে স্ট্রং বেশি এই দিকে, তাহলে আমি সেইভাবে স্টাডি করেছি তাকে। এবার ধরুন আমি আমি একটা অন্য কোনো স্টক নিয়ে কাজ করছি, তা আমি তো ফেঁসে যাবো, দেখা গেল সে মার্কেট যেদিকে যাচ্ছে ও স্টকটা মার্কেট কি ফলো করছে, কিন্তু আমি তো ঢুকেছি উল্টো দিকে, কারণ আমি এতদিন ধরে যেটা অবজার্ভ করে এসেছি, শিখে এসেছি, আমি তো সেটাতে ইমপ্লিমেন্ট করেছি এই স্টকটার ক্ষেত্রে। কিন্তু এই স্টকটা তো আমার সেই শেখার ব্যাপারটা সায় দেবে না, মানে আমার ফেভারে যাবে না, ও তো ধরুন ইন্ডেক্সের সাথেই চলছে, ইন্ডেক্স পড়ে যাচ্ছে তো ও পড়ে যাচ্ছে, আমি এদিকে বাই করে বসে আছি, তাহলে আমার লস। তাহলে আমি এত মাথার যন্ত্রণা আবার বাড়াবো কেন? একটা জায়গায় আরও ২টো ৪টে ১০টা স্টকের আমি মাথার মধ্যে ঢোকাবো কেন? কেন এত জ্যাম করবো? এ তো কম্পিউটারের মতো ব্রেন তো কম্পিউটার। এ তো হ্যাং হয়ে যাবে। কোনোটাই ঠিকভাবে করতে পারবো না। সব খিচুড়ি হয়ে যাবে। এটাই হচ্ছে মাইন্ড সাইকোলজি, মাইন্ডসেট। আগে মাইন্ডসেট করতে হবে আমি কী করবো, কীভাবে করবো। আমি যেভাবে করেছি আমি সেটা আপনাদেরকে বলছি। কোনো দিন যদি সুযোগ আসে, একটা কথা আমি আপনাদের বলে রাখি, যদি কোনো দিন আমি সুযোগ পাই বা সুযোগ আসে, তাহলে একদিন লাইভ বসে আপনাদের সাথে ট্রেড নেব, এবং আপনাদেরকে আমি দেখাবো, ট্রেড করে লাইভ দেখাবো যে আমি কোনো ইন্ডিকেটার এসব কিচ্ছু ব্যবহার করি না, কিচ্ছু না, নাথিং। কোনো রকেট সায়েন্স আমি ব্যবহার করি না। আমি কোনো সায়েন্টিস্ট নই, আর সায়েন্টিস্টই হব যদি, তো তো আমি এখানে এই শেয়ার মার্কেটে বসে কী করছি? আমি তো অন্য জায়গায় থাকবো, লাখ লাখ কোটি কোটি টাকা কামাবো। তো এইখানে এসে কী করছি শেয়ার মার্কেটে এসে? এত রিস্ক, এত টেনশন নিয়ে কী দরকার আছে? তো এটা কোনো রকেট সায়েন্স নয়, খুব সিম্পল মেথড। যদি আপনি নিজে কমপ্লিকেটেড না করেন ম্যাটারটাকে, তাহলে এটা খুব সিম্পল, একটা সিম্পল মেথডে আমি ট্রেড করি। দেখবেন আমি যদি সুযোগ পাই, আমি আমি লাইভ বসবো আপনাদের সাথে, মিনিমাম 1 ঘন্টা 2 ঘন্টা লাইভ থাকবো, আর ট্রেড করে দেখাবো, যদি না কোনো প্রবলেম হয়। কারণ কারণ হচ্ছে প্রবলেম এই জন্যই হতে পারে, আমাদের ইন্ডিয়ান মার্কেটে তো আপনারা জানেন একটা সিস্টেম আছে, একটা আইন আছে, যেটা হচ্ছে সেবি, মানে সেবির টিম, সেবি থেকে যে আইন করা হয়েছে। হ্যাঁ, আমি ওইভাবে ডাইরেক্টলি লাইভ ট্রেডিংয়ে বসে দেখিয়ে দেখিয়ে ট্রেড করতে পারি না, উচিতও নয়। তো সেবির এই যে গাইডলাইন, আমি সেটাকে স্যালিউট করি, মানি, সঠিক, একদম সঠিক, উচিত না। তা আমি সেবির গাইডলাইন বা তার টিম যে গাইডলাইন তৈরি করেছে, আমি সেটাকে হুবহু ফলো করি। যে আমার কোনো প্রয়োজন নেই, যতক্ষণ না আমি জানতে পারবো বা আমি এরকম কোনো কিছু মেসেজ পাবো বা ইনফরমেশান আমি পাবো, ততক্ষণ পর্যন্ত আমি সেইভাবে ট্রেড করতে পারবো না। তাই আপনাদের আমি পুরোপুরি দেখাতে পারছি না। আর ইউটিউবেরও নিজস্ব কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, আমি সেটাকেও মানি, ফলো করি। আমি এমন কোনোভাবে কিছু বলবো না বা করবো না যাতে আমার চ্যানেলটাই ব্লক হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কারণ হয়তো সবে শুরু হয়েছে, সামান্য কিছু সাবস্ক্রাইবার্স আমার মেম্বার আপনারা হয়েছে, মানে পরিবারের একজন হতে পারে, সামান্য, মানে জিরো থেকেই এক শুরু করে 1 থেকে 100 তো হয়, তা আমার তো 100 হয়েই গেছে, দেখি না হাজারে যায় কি না, কী হয়। সবই তো আপনাদের ওপর নির্ভর করছে। আপনাদের ভালোবাসা, ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হবে, ভালোবাসা এলেই অটোমেটিক্যালি আমার চ্যানেলটাও গ্রো করবে, সাবস্ক্রাইবার বাড়বে, আমার ভিডিওর ভিউয়ার্স বাড়বে, আমি জানি। আর আমার কাজ যদি খারাপ হয়, আমার কাজ এবং আমাকে যদি আপনাদের ভালো না লাগে, তো ন্যাচারালি আপনারা দেখবেনই বা কেন ভিডিওটা, সাবস্ক্রাইবই বা কেন করবেন, লাইকই বা দেবেন কেন? ন্যাচারাল ব্যাপার। এটা দেখলেন সিম্পল, সেই দেখলেন সে এটার সঙ্গেও জড়িয়ে আছে এই সিম্পলসিটি, সিম্পল মেথড, একদম সহজ। আপনি ভাবুন যে সহজে কি, কোন জিনিসটা আপনি সহজে বুঝতে পারছেন, আপনার বুঝতে সহজ হচ্ছে, আপনি সেই ধরনের সেই কাজ করুন, জোর করে এটা ওটা করতে যাবেন না। আমি নতুনদের বলছি, যারা বিগিনার্স, আমি তাদের উদ্দেশ্যে বলছি, কারণ আমি নিজে একজন বিগিনার্স, আমি আমার সেই অভিজ্ঞতাগুলো তাদের সঙ্গে আমি শেয়ার করছি, আমি সেটাই বলছি। মাইন্ডসেট ঠিক করতে হবে যে আমি কি করব, কীভাবে ট্রিট করব, আমার কি করা উচিত। মাইন্ডসেট ঠিক না হলে, মাইন্ড সাইকোলজি না বুঝলে পরে, নিজের মনকে, নিজের ক্যারেক্টারকে না বুঝলে পরে, তাহলে আমি মার্কেটে ক্যারেক্টারটা বুঝবো কী করে, যে স্টকে কাজ করব সেই স্টকের ক্যারেক্টারটা বুঝবো কী করে। আগে তো নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে যে আমি কী ধরনের প্লেয়ার। আমি তো খেলতে নেমে গেছি, কিন্তু কী ধরনের প্লেয়ার আগে তো এটা বুঝতে হবে, যে আমি একদম বর্ডার, মাঝে মধ্যিখানের প্লেয়ার, না গোলকিপার, না সাইডে, কোথাকার প্লেয়ার, কোন জায়গাটা আমি ভালো সামলাতে পারি, ডিফেন্স করতে নাকি আমি ডিফেন্সিভ ভালো করতে পারি। আগে তো এটা বুঝতে হবে নিজেকে, তারপর তো আমি শেয়ার মার্কেটে ঠিক করবো যে আমি এই ধরনের ট্রেড করবো। অনেক ধরনের ট্রেড আছে,
তার আলাদা আলাদা মাইন্ড সাইকোলজি আছে। আপনি যদি ইনভেস্টর হয়ে কাজ করি না, আমি ধরুন ইনভেস্ট করবো, আমার ভিউ ইনভেস্ট মানে আমার ভিউ থাকবে লং টার্ম, একদম ধরুন 5 বছর, 8 বছর, 10 বছরের জন্য। তা তার যে মাইন্ডসেট সেটা অন্যরকম হবে। সেই মাইন্ডসেট নিয়ে তো আমি ইন্টারডে করতে পারি না, বা সুইং ট্রেড করতে পারি না, বা শর্ট টার্ম, মিড টার্ম বা করতে পারি না, তাই না? সেটা তো সেই মাইন্ডসেট তৈরি হবে যে 10 বছরের জন্য আমি এটা নিয়েছি। সেই 10 বছরের যে মাইন্ডসেট, সেটা কি ইন্টারডে ট্রেডিং করলে সেই মাইন্ডসেট কি মিলবে, ম্যাচ করবে? আপনি মানে আপনারা নিজেদেরকে প্রশ্ন করে দেবেন, করবে না। তাহলে কি মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। তা প্রত্যেকটা ট্রেডিংয়ের জন্য, প্রত্যেকটা ইনভেস্টমেন্টের জন্য আলাদা আলাদা তার মাইন্ডসেট আছে। সেটাকে আগে নিজেকে বুঝতে হবে যে আমাকে কোনটা স্যুট করছে। আমি শুনেছি ইন্টারডে ভীষণ টাফ, যারা নতুন বিগিনার্স তাদের ইন্টারডে ট্রেডিং করাটা শুরু করাটা উচিত না। কিন্তু বিশ্বাস করুন, আমি ইন্টারডে ট্রেডই করি। আমি কিন্তু সুইং ট্রেড, মানে শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্ম, পজিশনাল ট্রেড এসব কিছু করি না, কিচ্ছু করি না। ইন্টারডে ট্রেড করি, এবং আমার কাছে মনে হয় এটাই সহজ। হ্যাঁ, ইন্টারডে ট্রেডিংটাই আমার কাছে সহজ মনে হয়। আমারও তো ধৈর্য নেই। আমি এই যে বারবার আমি তো লিখেছি যে বিশ্বাস, ভরসা, ধৈর্য, সেটা কিসে? আমি ট্রেডিংয়ের ক্ষেত্রে বলেছি। আমি যখন ট্রেড নেব, তারপর আমার কী করা উচিত? না বিশ্বাস করা উচিত আমার অ্যানালিসিসের ওপর, আমার বিশ্বাসের ওপর ভরসা রাখা উচিত। কীভাবে? না ধৈর্যের সাথে। আমি এটা বুঝিয়েছি। কিন্তু 10 বছর ধরে ওয়েট করব, কবে আমার 100-200 টাকা স্টকটা 2000 গিয়ে পৌঁছবে, ও ধৈর্য আমার নেই। যা সত্যি তাই বলছি, ওটা আমার নেই। আমার ক্যারেক্টারে ওই ধৈর্য নেই। তা আমি ওই 10 বছরের জন্য যেই করবো না, ও দুদিন পরে আমি বেঁচেতে পালিয়ে গেছি, লস হলে বেঁচেতে পালিয়ে যাবো। আমার সেই ক্যারেক্টারই নয়। অতদিন ধৈর্য ধরে বসে থাকার মতো আমার মানসিকতাই নেই। তাহলে কি হবে? আরও অনেক কিছু আছে, আমি দেখেছি না, কোনো কিছু শ্যুট করছে না। আমি দেখলাম যে হ্যাঁ, ইন্টারডে ট্রেড আমার দারুণ হচ্ছে। 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 মিনিট, 5 মিনিটের মধ্যে কাজ হয়ে যাচ্ছে। আরে বাহ! এবার বাকি দিনটা আমি শুয়ে আছি, টিভি দেখছি, অন্য কাজ করছি, দারুণ লাগছে। রোজা করেছি, টাকাটা তুলে নিলাম, বিকেলবেলা খরচা করে নিচ্ছি। তো আমি এই ধরনের প্লেয়ার। 2-5 মিনিট, 10 মিনিট, 15 মিনিটের মধ্যে আমার ট্রেড কমপ্লিট হয়ে যাবে, ব্যাস এনাফ। আবার কি, আর কোনো হেডেক নেই। এবার যদি মনে হয় মার্কেটে বসতে হবে, চুপচাপ বসে বসে মার্কেটকে দেখবো, আর ওয়াচ করবো যে মার্কেট কী করছে, দেখি আরও শিখবো। শেখার তো শেষ নেই। আর আমার মাইন্ড সাইকোলজি আমি আগে ঠিক করে নিয়েছি, একটা বেশি ট্রেড নেবো না। আমার ট্রেড হয়ে গেছে, আমি প্রফিট করেছি, প্রফিটকে ঘরে নিয়ে ঢুকে যাবো, উইথড্র করে নেবো টাকা। বিকেলবেলা টাকা ঢুকতে তো বিকেলবেলা সন্ধ্যাবেলা হবে, তো ঠিক আছে, কালকে খাবো। ব্যাপারটা হচ্ছে সাইকোলজি। এবার বলুন তো, এই সাইকোলজি কি একটা ভিডিওর মধ্যে বলে দিলে আপনি সব বুঝে যাবেন? যে আমি সব বুঝে গেলাম, আমি তৈরি হয়ে গেছি? এটা আমারও মনে হতো। আমি যখন প্রচুর ভিডিও দেখতাম, ওয়াচ করতাম, ফলো করতাম, আমার ভালো লাগেনি। আমি যা সত্যি তাই বলছি, আমার ভালো অত আম, এই লাইনের ভাষায় কথা, যার অর্ধেক মানে আমি বুঝতেই পারতাম না। আর প্রফেশনালরা কাজ করছে, ধরুন প্রফেশনাল ওয়েতে বোঝাচ্ছে, আমি বুঝতামই না। যা সত্যি তাই বলছি, আমার ঘটে ঢুকতো না, আমি নিতে পারতাম না। আমি 2-3 বার ভিডিও চালিয়ে দেখেছি, তোর মাথায় ঢুকতো না, এসব মনেই রাখতে পারতাম না। নানান ধরনের ওয়ার্ড ইউজ হতো, সেসব ওয়ার্ডের মানে বোঝাই যায় যে সব হেভি, সব মানে কী বলা যায়, জ্ঞানী, যা বোঝায়, যাদের প্রচুর, দে হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স অ্যাবাউট মার্কেট, এবং তারা জানে যে কোথাও কোন শব্দ ব্যবহার করতে হয়, মানে কোন শব্দ ব্যবহার করলে আমার কথার ওয়েট অনেক বাড়বে, এই সব আমার অত নলেজ নেই, আমি এইভাবে পারি না। আমি দেখুন আপনাদের পরিষ্কার সিম্পল ভাষায় বলে দিচ্ছি আমার অভিজ্ঞতার কথা। এটাও যদি আপনাদের কারোর বুঝতে অসুবিধা হয়, আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো যতটা ক্লিয়ার করে দেওয়ার, নিশ্চয়ই চেষ্টা করব। এখানেই ভিডিওটা শেষ হবে না, কারণ এই সাইকোলজি নিয়ে অনেক ভিডিও আসবে আগামী দিনে। আগে সাইকোলজিটা বুঝি, আমরা মাইন্ডসেটটা বুঝি। মাইন্ড সাইকোলজি কী, আমরা কি করতে চাইছি, কোনটা করলে আমি সহজে বুঝতে পারবো, আর সহজে সেই কাজটা করতে পারবো, এবং আমি এই মার্কেট থেকে প্রফিট পেশ করতে পারবো। আমার তো প্রফিট করা নিয়ে কথা। আমার 1000টা জিনিস শেখার দরকার আছে কি, লাইনে এসে আমাকে বলুন।
ধার করে টাকা এনে অনেক কষ্টে রোজগার করে কষ্ট মানে উপার্জিত টাকাটাকে এখানে ক্যাপিটালটাকে নিয়ে এসে কি আমি শুধু ওই একের পর এক স্টকে আমি ইনভেস্ট করব বা এক্সপেরিমেন্ট করব, শিখবো আর টাকাগুলো ঢুকিয়ে দিয়ে যাবো, লস করে যাবো? এই জন্য কি এসেছে এই মার্কেটটাতে? নিশ্চয়ই না। তাহলে যেটা আমার কাছে সহজ মনে হবে আমি সেটাই করব। আমি আমার কথা বলছি, আপনারা বিগিনার্স যারা আছেন, আমার ভিডিওটা যারা দেখছেন, আমার চ্যানেলের সমস্ত দর্শকও বলবো যে আপনারা যদি ইন্টারেস্টেড হন, আপনারা যদি কোনোদিন কাজ করতে চান এই লাইনে, আমার কথা যদি ভালো লাগে, যদি সঠিক মনে হয়, তো ভেবে দেখবেন, একবার ভেবে দেখবেন যে এই লোকটা কী বলছে সঠিক কিনা। আমি তো আমার কথা বলছি, জাজ তো আপনারা করবেন, আপনারা জাজমেন্ট দেবেন যে আমি ঠিক না ভুল। আমি তো বিচারক নই, বিচারক তো আপনারা। আমি তো পরীক্ষা দিতে বসেছি। এবারে আমি আপনাদের এই পরীক্ষা নিয়ে মাইন্ড সাইকোলজির একটা উদাহরণ দিই আমার এই ট্রেডিং স্ট্র্যাটেজি ব্যাপারে, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে, দেখুন, আশ্চর্য বিষয়, এই যখন আমি বললাম আগের ভিডিওতে যে আমি বলেছি যে 2 মাস, তারপরে 2 মাস আমি রিয়েল ট্রেড নিয়েছি, প্রফিটেবল হয়েছি, আনন্দে ছিলাম। এবার ধরুন আমি একটা জিনিস আপনাদের বোঝাই উদাহরণের মাধ্যমে। আমরা যারা প্রথম থেকে লেখাপড়া শিখে আসছি, স্টাডি করে আসছি, ক্লাস 10-এ যখন উঠলাম, মাধ্যমিক দেবো, বোর্ডের পরীক্ষা, মাধ্যমিকও ধরুন পাস করে গেলাম, এরপরে উচ্চ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, তাই না? তো এর তো একটা ব্যাপার থাকে। আপনি মাধ্যমিক পাস করার পর যখন হায়ার সেকেন্ডারি দেবেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবো আমরা, তখন আমাদের 2 বছর লাগে, কারণ মাধ্যমিক পাস করার পর 2 বছর আবার স্টাডি করতে হয়, তারপরে বোর্ডের পরীক্ষার ডেট ফাইনাল হয়, তারপর আমরা সেই ডেটে পরীক্ষা দেবো, মানে আমরা যারা পরীক্ষাটা দেবো, তারপর রেজাল্ট আসবে পাস করেছি না ফেল করেছি। তাহলে এখন চিন্তা করুন আমাদের মাইন্ড সাইকোলজিটা, আমি মাইন্ড সাইকোলজি কেন বোঝাতে চাইছি, কেন এত জোর দিচ্ছি, এত উদাহরণ দিচ্ছি, এটা বোঝানোর জন্য যে একবার, আমি জানি না আপনারা কে কবে কতদিন ধরে এই লাইনে আছেন, একবার আমি এই যে আমার যে অভিজ্ঞতাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, একবার একটু ভেবে দেখুন যে এইভাবে করা যায় কি না, আমি যা বলছি হচ্ছে কি না, তাহলেই বুঝতে পারবেন কেন আমি বারবার আগে আমার প্রথম পয়েন্ট, আমার ট্রেডিং স্ট্র্যাটেজির যে প্রসেস, তার ফার্স্ট পয়েন্টটা যেটা আমি প্রায়োরিটি দিই সেটা হচ্ছে মাইন্ড সাইকোলজি, মাইন্ডসেট। কেন বারবার বলছি উদাহরণের মাধ্যমে? 11-12 পাস করতে হবে, 11 পাস করার পর 12-এর যে পরীক্ষাটা হয় বোর্ডের, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি। তাহলে আমরা কি করি? আমরা জানি, অর্থাৎ আমাদের মাথায় এটা ঢুকে গেছে যে মাধ্যমিক তো আমি পাস করেছি, আমাকে আরও 2 বছর ওয়েট করতে হবে, তবে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা বসতে পারবো, তাই নয় তো? তাই নয় কি বলুন? তাই তো করতে হবে তো। তো 2 বছর ওয়েট করতে হচ্ছে তো। আমাদের মাইন্ডে ঢুকে গেছে যে আমাকে ওই পরীক্ষাটা, উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা বসতে গেলে আমাকে এই 2 বছর ওয়েট করতে হবে এবং 11-12 পড়তে হবে, স্কুলেই পড়ি আর কলেজ থেকেই পড়াশোনা করি। পাশাপাশি আর কি করতে হবে আমি এটাও জেনে গেছি, আমি যদি খুব ভালো স্টুডেন্ট হই, তাহলে আমার খুব ভালো স্টুডেন্ট, প্রচুর ট্যালেন্ট ধরুন, তাহলে বাবা মার পয়সা বাঁচিয়ে দিলাম, আমার কোনো ধরুন টিউটরই লাগলো না, কোনো কোচিংও যেতে হলো না, আমি ঘরে নিজে নিজে পড়েই ধরুন আমি তৈরি হয়ে যাচ্ছি, যতটুকু হেল্প পাচ্ছি ধরুন স্কুলের টিচারদের থেকে, তারা শেখাচ্ছেন। কিন্তু যদি আমি সেরকম মেধাবী ছাত্র না হই, ধরুন খুব সাধারণ মাপের ছাত্র, একটা ম্যাটার সাবজেক্ট বুঝতেই ধরুন 2-3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন লেগে যায়, মেধাবীরা ধরুন কয়েক মিনিট টাইম নেয়, প্রফেসররা বা মাস্টারমশাইরা একবার বোঝালি তারা বুঝে যায়, আর আমার ধরুন বুঝতে 10 দিন টাইম লেগে যাচ্ছে। তা আমার মতো যারা আছেন, কজন আছেন জানি না, আমি নিজে কি বলছি, তা আমার তাহলে কি হবে? তাহলে আমার তো তাহলে কী করতে হবে, অনেকগুলো সাবজেক্ট থাকে, তাই না? তাহলে মিনিমাম 3খানা মাস্টারমশাই লাগবে আমার, ধরুন বাংলা বেঙ্গলি জন্য একটা লাগবে, সায়েন্সের জন্য একটা আলাদা সাবজেক্টের জন্য আমার আলাদা টিউটর লাগবে, তাই না? অঙ্কের জন্য ধরুন একটা টিউটর, তো 2-3টে টিউটর, মানে মোটামুটি এইচএস দিচ্ছি মানে আমাকে সেইভাবে এগোতে হবে, কারণ আমি জানি যে আমার অতটা ট্যালেন্ট নেই, আমার কারোর হেল্পের দরকার, তার সেই জন্য হেল্প করার জন্য কারা আছে না, মাস্টারমশাইরা, গুরু যারা তারা থাকেন, কোচিং সেন্টার হতে পারে, প্রাইভেট টিউটর হতে পারে। তাহলে এই যে 2 বছর আমাকে তো টিউশন নিতে হবে,
ধর আমি যে স্কুলে পড়ছি 2 বছর পড়বো, তারপর তো উচ্চ মাধ্যমিক দেবো, বা কলেজে পড়ছি 2 বছর পড়তে হবে, স্টাডি করতে হবে, তারপর তো আমি পরীক্ষা দেবো, তার যে ফিস, আমার ফিস দিতে হবে, স্কুল বা কলেজের ফিস লাগবে, সমস্ত রকম বইয়ের খরচ, খাতা পেনের খরচ, আদার্স আরও অনেক কিছু খরচ থাকে এক্সট্রা নানান ধরনের। তারপর ধরুন ট্রাভেলিং খরচ, স্কুল বা কলেজ যেতে আসতে যে গাড়ি ভাড়া খরচ, সবসময় তাই হেঁটে হয় না, অনেক দূরেও স্কুল কলেজ যেতে পারে। তাহলে এটা তো একটা খরচ, এটা আমাকে আগামী 2 বছর টানতে হবে, এই খরচটাকে মানে আমার গার্জেনকে বা আমাকে টানতে হবে। আমি যেহেতু স্টুডেন্ট, আমি সাইডে কিছু করি না, আমার গার্জেনই ধরুন টানছেন। এবার তো দেখতে হবে, সব গার্জেনের পক্ষে তো সম্ভব হয় না। কেউ কেউ ধার দেনা করে ছেলে মেয়েদের পড়ায়, মানুষ মানে পড়ানোর চেষ্টা করে। এখন যা লোন টোনের নাকি সিস্টেম হয়েছে, স্টুডেন্ট লোন নাকি পাওয়া যায়, সেটাও তো শোধ করতে হয়। তো কাউকে তো কারো জমি বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে। তো সবাই স্বপ্ন দেখছে আমার ছেলেটা মানুষ হবে, আরও ভালো মানে উচ্চ মাধ্যমিক পাস করার পর আরও বড় বড় স্টাডিতে যাবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, সায়েন্টিস্ট হবে, কত কী চিন্তাভাবনা সব থাকে। চিন্তা করুন তো, প্রত্যেকের একটা স্বপ্ন থাকে, বাবা মায়েদেরও, সন্তানদেরও থাকে। তা কটা বাবা মায়ের স্বপ্ন সফল হয় বলুন তো, আর কজন স্টুডেন্টের সেই স্বপ্ন সফল হয়? নানান কারণে স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়, তার মধ্যে কিছু স্টুডেন্টের স্বপ্ন বা বাবা মাদের স্বপ্ন সফল হয়। তাহলে আমরা তো মেনে নিয়েছি, আমাদের মাইন্ডে তো ঢুকে গেছে। তার স্কুলেও প্রচুর খরচা হচ্ছে, বা কলেজেও খরচা হচ্ছে, পাশাপাশি ধরুন যার একটা টিউটার সারা বছর ধরে, এই 2 বছর ধরে তাকে সেই টিউশনের জন্য পয়সা দিতে হচ্ছে, যার দুটো আছে, যার 3টে টিউটার আছে, চিন্তা করুন, তাহলে তার খরচটা আরও বেড়ে যাচ্ছে 2 বছরের জন্য। যে কোচিং যাচ্ছে, ধর 2টো কোচিংয়ে পড়ে, তাহলে এই 2 বছর তো তাকে এগুলো নিতে হবে, এই স্টাডিগুলো করতে হবে, এই খরচাগুলো তাকে বহন করতে হবে 2 বছর ধরে, তাই না? তো আমি যদি একটা মিনিমাম খরচও ধরি, একটা মিনিমাম খরচ যে 50,000 টাকা খরচা হবে আমার এই কমপ্লিট করতে 2 বছরের মধ্যে, এইচএসে বসতে বসতে, হায়ার সেকেন্ডারি দিতে দিতে। আচ্ছা, 11 পড়তে পড়তেই 2-4 মাস পরেই কি আমি বলি বাড়িতে, বাবা 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 মা, আমি আমি পরীক্ষার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর 2 মাস, আমি 2 মাস পরে দেবো বলি কি? আমি যদি বলি, কান্নাকাটি করি, ভয় দেখাই, অমুক তমুক হ্যান ত্যান, তাহলে কি হবে পরীক্ষাটা 2 মাস পরে আমার জন্য? হবে না নিশ্চয়ই। কারণ সারা দুনিয়া পৃথিবী জানে আমাদের দেশে যে নিয়ম, 2 বছর পরই ওটা হবে। যে সময় হয় বোর্ড থেকে অ্যানাউন্স করবে, অ্যানাউন্সমেন্ট হবে, পরীক্ষার ডেট, তখন পরীক্ষা হবে। তো আমরা জানি কি, আমার বেলায় আমি দেখেছি 2 বছর টাইম লাগে মাধ্যমিক পর উচ্চ মাধ্যমিক হতে। তাহলে আমি প্রচুর মেধাবী, প্রচণ্ড মেধাবী, ভীষণ ট্যালেন্টেড, আমি পড়াশোনাই করি না, অথচ আমি সব জানি, ধরুন আমার সেইভাবেই জন্ম হয়েছে, আমার মানে সরি মানে আমাকে সেইভাবে ভগবান দিয়ে দিয়ে পাঠিয়েছে। তাহলেও কি পরীক্ষাটা আমি চাইলেই 2 মাস পরে হবে কি? নিশ্চয়ই হবে না। 2 মাস পরে হবে কি পরীক্ষাটা আমার নেবে? আমার মনে হয় তো না, যতদূর আমি জানি, আমার জানা আছে। এবার জানি না নতুন কোনো আইন টাইন হয়েছে কিনা, আলাদা কোনো আইন তৈরি হয়েছে কিনা। তাহলে আপনারা ভাবুন একবার, আমি বিগিনার্সদের জন্য বলছি, নতুনদের জন্য। তাহলে আমরা যখন জানি, আমার মাইন্ডসেট যখন তৈরি হয়ে গেছে যে আমাকে 2 বছর ওয়েট করতে হবে, এবার রীতিমতো স্টাডি করে যেতে হবে, 2 বছর পর পরীক্ষা দেবো, এটা যখন মাথায় ঢুকে গেছে, একবারও ভাবি যে আমি 2 মাস পর পরীক্ষা দেবো, 2 মাস পরে করবো সব কাজ? তাহলে আমাকে 2 বছর ওয়েট করতেই হচ্ছে। এবার প্রশ্নটা করুন নিজেকে, যেটা আমি করেছি একটা সময়, যে তাহলে শেয়ার মার্কেটে যখন কাজ করতে আসি, এই মার্কেটটা কোনো স্টাডি না করে, মার্কেটটার সম্বন্ধে কোনো কিছু না জেনে, না পড়াশোনা করে, না স্টাডি করে, না বুঝে, না শিখে আমি চলে এলাম কিছু ক্যাপিটাল নিয়ে, কাল থেকে আমার টাকাটাকে ডবল করতে হবে, 1 মাসের মধ্যে টাকা আমাকে ডবল করতে হবে। এই যে মাইন্ডসেট না, ভীষণ প্রয়োজন, মাইন্ডসেট ভীষণ প্রয়োজন। এই মাইন্ডসেট যদি এরকম তৈরি হয়, তাহলে সম্ভব না কোনো জায়গাতে, কোনো কাজে, কোথাও সফল হওয়া যাবে না। শেয়ার মার্কেটে আসার পরেই খালি কেন আমার মনে হয় যে আমাকে 2 মাসের মধ্যেই ডবল করতে হবে টাকা? কেন মনে হয় এটা? এটা কেন তখন কেন মনে হয় না যে আমি মার্কেটটাতে 2 বছর দেবো, শিখবো? যাক না, আমিও ধরে নিয়েছি, কি ধরে নিয়েছি, ধরুন আমিও ঠিক করে নিয়েছি আমি 2 বছর মার্কেটকে, আমিও সময় দেবো না। ধরুন আমি খুব ভালো লোক, ভালো ছিল, ভালো স্টুডেন্ট,
ঠিক আছে, আমি ঠিক করে নিয়েছি। আমিও শেয়ার মার্কেটে এসেছি, মার্কেটটাকে জানবো, চিনবো, বুঝবো, শিখবো, তারপর ট্রেড করবো। হ্যাঁ, আমিও 2 বছর এটাতে সময় দেবো। খুব ভালো কথা, খুব ভালো কথা। এই মাইন্ডসেট ধরুন আমি তৈরি করে নিচ্ছি, এটা আমার মাইন্ডসেট। আর অন্য কিছু করবো না, আর অন্য কিছু ভাববো না আগে পরে। আমি জেনে গেছি মাসে ধরুন আমার টোটাল 20টা কি 21টা সেশন ট্রেডিং সেশন আছে, ঠিক আছে। আমি অ্যাভারেজে ধরলাম 20টাতে 20টাই আমার লস হবে, ঠিক আছে। আমি লসই করবো ধরুন, যেমন ওখানে তো আমি শিখছি, ওগুলো তো লসই হিসাব করতে হবে। আমার তো ঢুকছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে 2 বছর ধরে তো আমার টাকাগুলো ইনভেস্ট হচ্ছে। তো এখানেও ধরে নিন, আমি ধরে নিলাম প্রতি মাসে আমার যদি 20টা ট্রেড হয়, আমার রিস্ক, যেহেতু আমি রিস্ক বারবার বলেছি, আমি কম পয়সা রিস্ক ধরেছি, কম রিস্ক 200 টাকা। তো 20টাতে কত, 4000। তা আমি 4000 টাকা করে ধরে নিয়েছি, প্রতি মাসে আমার লস হবে। তাহলে 2 বছর আমি সিকিউরিটি করছি, 2 বছরে কত হলো ভাই? ধরুন না 1 বছরই ধরুন, না 1 বছরই ধরুন, আমি 4000 টাকা ধরলাম। আমি 1 বছর ধরলাম, 2 বছরে অত গেলাম না, একটা বছর অন্তত। তো 4 48,000, ঠিক আছে। আমি 20খানা করে ট্রেডই আমি আর কি ধরেছি যে আমার লসই হবে, 20টা করে ট্রেডই লসই হবে। কারণ আমি যেহেতু শিখতে এসেছি, আমি 1 বছর ধরুন, 2 বছরে তো ধরুন 1 লাখের কাছাকাছি আমি অতটাও ধরছি না। আমি জাস্ট 1 বছরের জন্যই ধরছি। আমার 20খানা করে ট্রেডই লস হবে, 12 মাসে 48,000 টাকা আমার, আমি 50,000 টাকা ধরে রাখলাম। তাহলে আমরা এটা কেন ধরছি না? প্রথমেই 50,000 নিয়ে চলে এলাম আর ভাবছি ওটাকে আমি 2 মাসের মধ্যে ডবল করবো। এই মানসিকতা নিয়ে কেন আসছি? কেন কেন এই মানসিকতা? না জেনে, না বুঝে, না শিখে। যখন পড়াশোনা করতে যাচ্ছি, পরীক্ষাতে বসবো, তার বেলা এত খাটছি, 2 বছর ধরে খাটতে হবে, আমি জানি। কোচিং যেতে হবে, বাড়িতে এসে নিজেকে আবার আলাদাভাবে পড়তে হবে, এত পরিশ্রম করছি। তাহলে এই ট্রেডিংয়ে এসে, ট্রেডিং শেয়ার মার্কেটে এসে আমরা সেই পরিশ্রমটা করছি না কেন? সেই মানসিকতা আমাদের মাথায় আসছে না কেন? আমরা সেই মাইন্ডসেটকে তৈরি করছি না কেন, সেট করছি না কেন? কেন আমাদের মাইন্ডসেট সেই রকম নয়? তো বন্ধুরা, আমিও পারিনি। আমিও পারিনি। আমি তো এখন আপনাদের বলছি ভিডিও করতে গিয়ে এত কথা, কিন্তু আমিও তো পারিনি। 2 বছর 1 বছর ভেবেই তো আমারই মাথা খারাপ হয়ে গেছিল, ও ছেড়েই দেবো ঠিক করেছিলাম। তখন আমি ঠিক করলাম 2 বছর না, 2 মাস, 2 মাস দেখি। এই তখন আমি সাজালাম এক এক করে গুটি, হিসেব ঠিক করলাম যে আমি কিভাবে কি করব। সেই প্রথম 2 মাস আমি ওই মার্কেটকে, ইন্ডেক্সকে মানে নিফটিকে এবং একটাই স্টককে অবজার্ভ করে গেছি, শুধু অবজার্ভ করে গেছি আর খাতাতে মেনটেন করে গেছি লিখে লিখে। নেক্সট 2 মাস, তারপরে আগের 2 মাসের পর যে নেক্সট 2 মাস, 3rd মাস থেকে আমি রিয়েল ট্রেড নিতে শুরু করেছি। ওই আগের 2 মাস যা শিখেছি যেভাবে, সেটাকে ইমপ্লিমেন্ট করেছি নেক্সট পরের 2 মাস। তার রেজাল্ট সুপার, সুপার রেজাল্ট। প্রফিটেবল ট্রেডার, মনে হবে না আমি প্রফিটেবল ট্রেডার রেখেছি। বাট প্রফিটেবল ট্রেডার 2-3 মাসে বোঝা যায় না। একটা ফাইন্যান্সিয়াল ইয়ারকে নিয়ে একটা প্রফিটেবল ট্রেড বোঝা যেতে পারে যে আমি প্রফিটেবল কি প্রফিটেবল নই, আমি কি লস মেকিং ট্রেডার না প্রফিটেবল ট্রেডার। সেটা একমাত্র ফাইন্যান্সিয়াল ইয়ার হিসেবে দেখলেই ভালো, মার্চে ইয়ার এন্ডিংয়ের পর। 1 মাস 2 মাসে সেটা জাজ করা ঠিক হবে না। তো তাই করলাম 4টে মাস। তাই ওইদিকে 2 বছরের জায়গায় আমি এদিকে 2 মাস টাইম দিলাম। এই 2 মাসে আমি লস ধরেছিলাম কত জানেন? আমার টোটাল লস হবে, আমি ধরে নিয়েছিলাম 2 মাসে 8,000 টাকা, আর ব্রোকারেজ এইসব নিয়ে আমি টোটাল 10,000 টাকা লস। অর্থাৎ আমি যা ক্যাপিটাল এনেছিলাম তার থেকে 10,000 টাকা আমি পুরো সাইডে, মানে একটা সেভিংস অ্যাকাউন্ট আমার ছিল, যেখানে আমি 10,000 টাকা পুরো ওখানে রেখে দিয়েছি যে ওই 10,000 টাকাটা আমার নয়, ও টাকাটা মার্কেটকে আমি দিয়ে দেবো 2 মাসের জন্য। আর আজকে রেজাল্ট দেখুন। ওই যে দুর্ভাগ্যবশত আমি তো তখন ভাবিনি যে আমি চ্যানেল করবো ইউটিউবে, এরকম ভিডিও করব, তাহলে আমি ওগুলো সব রেকর্ডিং করে রাখতাম, আপনাদের দেখাতাম। তো এই লাস্ট 18, 20, 22টা বোধহয় ভিডিও হয়েছে, আপনাদের দেখাতে শুরু করেছি। রেজাল্ট দেখুন, আমি এখনও প্রফিটেবল ট্রেডার হিসেবেই এখনও ট্রেড করে যাচ্ছি। আগের দিনে শুক্রবার দিন দেখেছেন তো, দুর্দান্ত প্রফিট নিয়েছি। 200 টাকা নিয়েছি কি না, আর 620 টাকা নিয়েছি। তো এই কনফিডেন্সটা বাড়বে, আর এই কনফিডেন্সের সাথে ধৈর্য ধরে যদি আমি ট্রেডটা নিতে পারি, করতে পারি, রুলসকে যদি ফলো করতে পারি, রুলস মানে আমার কাছে একটা প্রসেস, এই প্রসেসটাকে যদি আমি ফলো করতে পারি, ওটাই আমার স্ট্র্যাটেজি, এই প্রসেসটাই আমার স্ট্র্যাটেজি, ট্রেডিং স্ট্র্যাটেজি, তাহলে জানবেন যে অবশ্যই অবশ্যই সাকসেস হওয়া যাবে। আর এই 2 মাস যদি আমরা ট্রেডার যারা বিগিনার, যদি এই 2 মাস সময় না দিতে পারি,
তাহলে কি বলবো, কিছু বলার নেই আর। আমিও তো ছেড়েই দিচ্ছিলাম লাইনটাকে। এই 2 মাস তো টাইম দিতেই হবে, তাই না? আর পরের 2 মাস তো আর টাইম দিচ্ছেন না, পরের 2 মাস তো আবার কি, আমি তো ঢুকে যাচ্ছি, রিয়েল ট্রেডিংয়ে ঢুকেই যাচ্ছি। তাহলে এই 2 মাস কি টাইম দেওয়া যায় না মার্কেটকে ট্রেড করার জন্য? আমি জানি না, বুঝতে পারছি না যে আমি সঠিক বলছি কিনা, বা আপনাদের সঠিক বোঝাচ্ছি কিনা, বা আপনারা কীভাবে নিচ্ছেন আমার এই কথাগুলোকে। আমি তো এইভাবেই করেছি, আর প্রফিটও করছি, ট্রেড করে প্রফিটও করছি। নিজেরাই তো দেখছেন, আমি তো অরিজিনালি দেখাচ্ছি আমার ট্রেডিং ডেমোটা লাইভ, পুরো লাইভ, তার রেকর্ডিংটা দেখাচ্ছি। যেহেতু এখানে আমি আগে বললাম, যদি কখনও সুযোগ সুবিধা আমি পাই, যদি এরকম কোনো আইন হয়, সেবি বা সেবি টিম যদি এরকম কিছু সুযোগ সুবিধা দেয় আমাদের, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে একদম লাইভ ট্রেড করে দেখাবো আপনাদের সাথে নিয়ে। কোথায় এন্ট্রি নিচ্ছি, কেন নিচ্ছি, সমস্ত লাইন ড্র করে 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 যখন এন্ট্রি নিচ্ছি বলে দেবো, এই দেখুন আমি এখানে এন্ট্রি করছি, বাই না সেল, সব কিছু এভরিথিং আমরা দেখাবো। দেখবেন, আমি এখন ভিডিও এগুলো মাথায় রাখবেন, মনে রাখবেন যে দেখবেন আমি কোনো ইন্ডিকেটার ইউজ করবো না, প্রয়োজনে নেই ইন্ডিকেটার ইউজ করার। শুধু ওই যে লাইনগুলো টানবো, 2-3টে লাইন টানবো, আর খুব যে ট্রেন লাইন, এই ট্রেন লাইন টানবো নিচে থেকে উপরে বা উপর থেকে নিচেতে, কোনো ইন্ডিকেটার নয়, কিচ্ছু নয়, সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আমি কাজ করে বেরিয়ে যাবো। প্রাইস অ্যাকশনটা আমি একটু দেখি, প্রাইস অ্যাকশন দেখি মানে ওই চার্টই দেখি, প্রাইস সেটাই দেখি, আর কিচ্ছু না, কোনো রকেট সায়েন্স নয়, কিচ্ছু না, সিম্পল মেথড, কোনো রকেট সায়েন্স নয়। যত আমরা কমপ্লিকেটেড করব ট্রেডিংটা, আমাদের কাছে তত কঠিন ও কঠোর হয়ে যাবে। আর যত সিম্পল মেথড ইউজ করব, সিম্পলি আমরা এটাকে দেখব, বোঝার চেষ্টা করব, তত এটা সহজ ও সরল হয়ে যাবে। নিজেকে ঠিক করতে হবে যে আমরা কীভাবে, আমাদের ভিউটা কী চোখে দেখছি আমরা ট্রেডিংটাকে। এই হাতি ঘোড়া কিচ্ছু নয়, আবার অনেক কিছু। 2 মাস ভালো করে খাটুন, পরিশ্রম করুন, বিনা পরিশ্রমে কিচ্ছু হয় না। পরিশ্রমের কোনো বিকল্প নেই। এই বহুবার শুনেছি আমরা, অনেক বড়দের থেকে, বয়স্ক মানুষদের কাছ থেকে শুনেছি, পরিশ্রমের কোনো বিকল্প নেই। এখানেও এই ট্রেডিং মার্কেটেও পরিশ্রম করতে হবে। ওই যে বলছি না বারবার, অন্যের কাঁধে চলে এলে কী হবে, সে যেখানে নিয়ে যাবে আপনাকে সেইখানেই যেতে হবে। সে যদি 2 মাস 2 বছর যদি তাকে যদি দেখা না যায়, আপনি আর কিছু করতে পারেন, কিন্তু সেকেন্ড নিত, আমি কিছু শিখিনি তো, তার জন্যই তো বসে আছি। সেও নেই মানে আমিও নেই, মার্কেটে শেষ, আমারও মার্কেট ট্রেডিং শেষ। নিজেকে শিখে নিতে হবে, তবে তো আমি রেগুলার ট্রেড নিতে পারবো, আমার ইচ্ছে মতো জায়গাটা আমি এন্ট্রি নিতে পারবো, ইচ্ছে মতো ট্রেড করতে পারবো। কোন দিন ইচ্ছে হলো না তো ট্রেড করলাম না, নিজের ইচ্ছে মতো করবো। আর ও যত ইন্ডিকেটার থাকুক, যাই থাকুক, যে যাই করুক, আমার কিচ্ছু যায় আসে না, আমি আমার মতন করে করবো। কারণ আমার কাছে হচ্ছে, আমি যেটা সহজে বুঝতে পারছি আমি সেটাই করব, আর যেটা আমি সহজে বুঝতে পারছি না, মাথা নিতে পারছি না, আমার করার প্রয়োজন নেই। ধরুন আমি যে মাস্টারমশাইয়ের কাছে শিখতে যাচ্ছি, পড়া বুঝতে যাচ্ছি, তিনি বোঝাচ্ছেন খুব ভালো, টেকনিক্যালি খুব ভালো বোঝাচ্ছেন হয়তো, কিন্তু এখন আমি না বুঝতে পারছি না, ওনার বোঝানো আমার মাথায় ঢুকছে না, হয় না, অনেক সময় হয় তো অনেকেরই। তা আমি কী করবো, তবুও জোর করে তার ক্লাস নেব, নিয়ে লাভটা কী হবে? আমি তার ক্লাস যখন বুঝতেই পারছি না, সে কী বোঝাচ্ছে আমি বুঝতেই পারছি না, তার ক্লাস অ্যাটেন্ড করে বা তার ক্লাস নেওয়া আমার কী দরকার আছে? আমার তো পয়সাটাও তো খরচা হচ্ছে। তাহলে আমার সেই রকম টিউটার দরকার, মাস্টারমশাই দরকার, যার কথাটা আমি সহজে বুঝতে পারবো, বা সে সহজে আমার মতো স্টুডেন্টকে বোঝাতে পারবে। তবে তো আমি ঠিক ঠিক পরীক্ষার পাতায় উত্তরগুলো ঠিক ঠিক লিখেই আসতে পারবো, তাই না? যারা সাধারণ মাপের স্টুডেন্ট, মেধাবী নয়, সেই অর্থে মেধাবী নয়, তারা কি পাস করে না? ভালোভাবে পাস করে, ভালো মার্কস তোলে। হ্যাঁ, তারা হয়তো সেই র্যাঙ্ককে পৌঁছতে পারে না, তা সেই সব র্যাঙ্ক সবার জন্য তো নয়, তাই না? বলুন না, একই মাস্টারমশাই পড়াচ্ছেন, একই টিউশন ফিস আমরা দিচ্ছি, যে ফার্স্ট হচ্ছে তার মেধা বেশি, তার ট্যালেন্ট আছে, তার স্কিল আছে, দক্ষতা আছে, আমার নেই, তাই আমি নিতে পারছি না। কিন্তু একই তো ফিস দিচ্ছি, একই মাস্টারমশাইয়ের কাছেই তো পড়তে যাচ্ছি, তার পড়া শুনছি, পাচ্ছি না কেন? আমার ফল্ট, আমি কমজোরি, আমার ব্রেন নিতে পারছে না, আমি বুঝতে পারছি না। মাস্টারমশাইয়ের দোষ দিয়ে তো লাভ নেই, সেও অ্যাডভান্স টেকনোলজি ইউজ করছে, নানানভাবে বোঝাচ্ছে, ভালোভাবে সুন্দরভাবে, আমি নিতে পারছি না, আমার স্কিল নেই, দক্ষতা নেই। সেই রকম
মাইন্ড সাইকোলজি নিয়ে মোটামুটি আরও কিছু আমি বলবো আগামী ভিডিওতে। এক্ষুনি এই ভিডিওতে আমি আর কিছু বলছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকে এটাই বোঝালাম, এটাই থাকুক। তবে আরও যে একটা পয়েন্ট আমার মনে হয় বলে দেওয়া ভালো, এই ভিডিওতেই বলে দেওয়া ভালো, যে উদাহরণটা আমি একটু আগে দিয়েছিলাম আপনাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্যাপারটা নিয়ে যে উদাহরণটা দিলাম, বারবার বলছি না, মার্কেটটা সেই। দেখুন, অত কিছু করার পরও কি এটা আমি বলতে পারি যে আমি পাস করবই পরীক্ষাটা দেওয়ার পর? আমার তো ধরুন 50,000 টাকা খরচাও হলো সব কিছুর জন্য, যখন পরীক্ষাটা দিয়েও এলাম, তারপরেও কি এটা গ্যারান্টির সাথে আমি বলতে পারি যে আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো? আমি তো লিখে দিয়ে এসেছি যা লেখার, এখানে যা শেখার শিখে অ্যানালিসিস করে প্রেডিকশন করে আমি তো টেটে এন্ট্রি নিয়ে নিয়েছি। এবার তো যা করার বোর্ডে যারা আছেন, যারা জাজ করবেন, মার্কস দেবেন আমার উত্তর পড়ে, তারা ঠিক করবে যে আমি কত মার্কস পাবো, পাস করবো না ফেল করব। এন্ট্রি নেওয়ার পর মার্কেটে, এবার তো মার্কেট ঠিক করবে যে আমাকে প্রফিট দেবে না লস দেবে। পুরো দেখুন মেলাবেন, সব মিলে যাবে। তাহলে আর তো ভেবে লাভ নেই, যা অ্যানালিসিস করা, হমি করা, যা করার তো করে নিয়েছি, এবার তো মার্কেটের উপর ছেড়ে দিতে হবে। এখানেও 2 বছর ধরে যা স্টাডি করার করে নিয়েছি, যা লেখার লিখে দিয়ে এসেছি, এক্সারসাইজ বুকে খাতাতে প্রশ্ন উত্তর করে দিয়ে এসেছি। সিদ্ধান্ত তো এবার মার্কস তো এবার মাস্টারমশাইরা দেবেন, সেই বোর্ডের যারা জাজ করছেন তারা দেবেন। আমার তো আর হাত পা ছড়ে লাভ নেই, আমি তো লিখে দিয়ে চলে এসেছি। তাহলে আমি কি জানি যে ওনারা আমাকে পাস করিয়েই দেবেন? আমি কি জানি যে আমি টেটটা নেওয়ার পর মার্কেট আমাকে প্রফিটই দেবে? আমি কি শিওর? শিওর নই তো। তা দেখেছেন কত স্টুডেন্ট দেখবেন ফেলিওর হয়, ব্যাক পায়, আবার সে যে সাবজেক্টে ব্যাক পায় সেই সাবজেক্টগুলোতে সে হয়তো নেক্সট টাইম আবার পরীক্ষা দেয়। আমরা ওইখানে তাই করছি, লস হয়ে গেল, মার্কেট লস দিল, বসে যাই, পরের দিন আবার টেটে ঢুকছি। কি ভুল করেছি না করেছি, উত্তরটা কেন এখানে ভুল হলো, কী জন্য ভুল হলো, খোঁজার চেষ্টা করি, আবার নতুন করে স্টাডি করি, আবার পরের বার যেটা ব্যাক পেয়েছি সেই সাবজেক্টটাতে ওই পরীক্ষাটা দেওয়ার জন্য। এখানেও তাই, যে আমার লস হয়ে গেল, মার্কেট লস দিল, আমি চেষ্টা করি খোঁজার কেন লসটা এখানে হলো, কী জন্য লস হলো, কোথায় ভুল করেছি, নেক্সট দিন আবার এন্ট্রি নিচ্ছি। এইগুলো মাথায় রাখতে হবে। এইটা কি বলে মাইন্ড সাইকোলজি, মাইন্ডসেট। মাইন্ডসেট ঠিক না থাকলে কোনো কিছু করা, অনেক উদাহরণ আছে, অনেক কিছু আছে। তাই আমি এই যে এখন ভিডিও আনবো পুরোটাই মাইন্ডসেটের উপর। যতক্ষণ না আমার মনে হবে যে আমি সঠিক বোঝাতে পারলাম না, বা ইচ্ছা করে জোর করে এই ভিডিওটাতেই শেষ করে দিলাম মাইন্ডসেট নিয়ে বা বোঝানো, না, আমি ওটা করবো না। আমি যদি মনে করি আরও 2টো ভিডিও দরকার আছে, তো আমি 2টো ভিডিও বানাবো। দেখা না দেখা সম্পূর্ণ আপনাদের ইচ্ছের ওপর ডিপেন্ড করছে। কারণ আমি জানি যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে নিশ্চয়ই আপনারা ভালোবাসবেন, আপনাদের ভালোবাসা আপনারা আমাকে দেবেন, এটা এই বিশ্বাসটা আছে। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা দেখার জন্য ধৈর্য ধরে আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। থ্যাংক ইউ।